হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের প্রাণকেন্দ্র। যুদ্ধবিরতির মধ্যেও ইরানের কঠোর শর্তে এই জলপথে চলাচল নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এটা কি সাময়িক নিরাপত্তা ব্যবস্থা নাকি কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সূচনা? জানব ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি হরমুজ প্রণালী এখন আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে চাইলে তাদের ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করেই চলতে হবে। অর্থাৎ কার্যত এই গুরুত্বপূর্ণ জলপথে নজরদারি ও নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে কেন্দ্রীভূত। এ প্রণালীর গুরুত্ব বোঝা জরুরি। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 20% এই পথ দিয়ে হয়। পারস্য উপসাগরের তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য এটি একমাত্র প্রধান সমুদ্র পথ। ফলে এখানে যে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা অস্থিরতা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতোই ইরানের কারিগরি সীমাবদ্ধতা উল্লেখ করার পেছনে রয়েছে কৌশলগত বার্তা। যুদ্ধের কারণে জলপথে মাইন বা ধ্বংসাবশেষ থাকতে পারে, এই যুক্তি দেখিয়ে ইরানের প্রতিটি জাহাজের ওপর কঠোর নজরদারি চালাতে পারে। এর ফলে নিরাপত্তার অজুহাতে কার্যত পূর্ণ তদারকি প্রতিষ্ঠা সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মুক্ত নৌ চলাচল নীতি অনুসরণ করে আসছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের সেই অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়েছে। অনেক সামরিক বিশ্লেষক এই পরিস্থিতিকে ওয়াশিংটনের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তবে হোয়াইট হাউস একে সাময়িক ব্যবস্থা বলেই দাবি করছে। তাদের মতে বড় ধরনের সংঘাত এড়াতেই এই সমঝোতা মেনে নেওয়া হয়েছে। এদিকে জ্বালানি বাজারেও এর প্রভাব স্পষ্ট। যদিও প্রণালী আংশিক চালু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে, তবুও অনিশ্চয়তা রয়েই গেছে। যদি কোনো জাহাজ চলাচলে বাধার সৃষ্টি হয় তাহলে তেলের দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, হরমুজ প্রণালীতে ইরানের এই নিয়ন্ত্রণ এখন স্থায়ী নয়, বরং একটি সংবেদনশীল ও অস্থায়ী পরিস্থিতি। তবে এই 2 সপ্তাহে যা ঘটবে তা ভবিষ্যতের ভূরাজনৈতিক বাস্তবতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সানিয়া আহমেদ, নাগরিক।